শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই গরমের মধ্যে যদিও অনেকেই ভালো নেই, তবুও বলবো ভালো থাকার আমরা চেষ্টা করব। তো এই গরমে একটু বেশি বেশি করে জল খাবো আর তরল খাবার খাবো ভালো থাকার জন্য। স্বাস্থ্যই হচ্ছে সুখের মূল, তাই না? তো চলো বন্ধুরা, সকাল সকাল ওরা তো চলে গিয়েছে স্কুলে, আর আমি এদিকে সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে কমপ্লিট করার পরে সবজিটা কেটে নিলাম। তো এই চিচিঙ্গাটা ছিল অনেক দিনের, এই চিচিঙ্গা আর আলু দিয়ে একটা মাখা মাখা করব, আর হচ্ছে ঢেঁড়স আলু দিয়ে একটা মাছের ঝোল। তো সবজি কাটা কমপ্লিট, এখন হচ্ছে কটা বাসন আছে ওগুলো মাজবো, আর এই যে নোংরাগুলো ফেলে দিলাম, চোপাগুলো। আর কি বলো তো, ওরা তো স্কুল থেকে আসে মুড়ি খাবে, আর ততক্ষণে আর একটু আগে রান্না করলেই ভালো, কারণ গরম গরম তো এখন খাওয়া যায় না। ভাতটাও ততক্ষণে ঠান্ডা হবে, ভাতটা বসিয়ে দেবো। আর নোংরাওয়ালাটা বেশ কদিন ধরে আসেনি, নোংরায় হচ্ছে ভর্তি হয়ে গেছে বালতিটা। তো চলো আসি হচ্ছে মেন উদ্দেশ্যে। তো আমি তো সুস্থ হয়ে এখন ব্লগগুলো, তোমাদের কমেন্টগুলো দেখছি, তাই না? আগে তো অসুস্থ থাকাকালীন দেখতাম না। তো একদিনে তোমাদের সব কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব নয়, পসিবল নয়। তো একটা দিদি বলেছিল, আমাকে নিয়ে ভিডিও করেছিল, তো দিদিটার কে বলতে চাই যে দিদিটা বলেছিল যে রিয়ার বাবা আছে, রিয়ার বাবা টাকা দিয়েছে, কত টাকা দিয়েছে। আর অনেকেও বলেছিল, দিদি তোমরা সবাই বলো তো রিয়ার বাবাকে বলো, রিয়ার বাবা টাকা দিবে। তো সেই প্রসঙ্গে আসি বন্ধুরা। তো আমি যখন 2 মাস তো অসুস্থ ছিলাম, এই ডাক্তার দেখাতে সেই ডাক্তার দেখাতে, প্রথমে তো ধরা পড়েনি, আগে মানে নানান রকম টেস্ট করা হয়েছিল। সব রকমের শরীরের টেস্ট যখন শেষ, তখন লাস্ট পর্যায়ে এই টেস্টে এটাই রিপোর্ট চলে আসে, ধরা পড়ে। তাতেও বলেছিল যে দ্রুত এটা করতে হবে অপারেশনটা। তো সেই মতোই আমরা খুব দ্রুতই করেছিলাম। তো দ্রুত করা হয়েছিল কোন কারণে সেটা তোমরাও জানো। তো টাকা জোগাড় করতে 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 1 সপ্তাহের মধ্যে তোমাদের মধ্যে যেটুকু উঠেছিল সেটা দিয়ে যা হোক তো হয়েছিল কিছু, তো উঠেছিল কিছু, সামান্য কিছু উঠেছিল। যেটা উঠেছিল সেটা আমার কাছে অনেক। তো ওইটা দিয়ে তাও তো আমরা নিয়ে যেতাম না। আমি যদি ভালো থাকতাম, সুস্থ থাকতাম, সেই দিনে যদি ওই রকম যদি ইমার্জেন্সি অবস্থায় যদি খুব সিরিয়াস না হয়ে যেত, তাহলে কিন্তু আদৌ আমার অপারেশনটা হতো না, এখনও আমি থেকেই যেতাম। কেন থেকে যেতাম আমি সেটাও তোমাদেরকে বলতে চাই, যে সব পুরো টাকাটা ম্যানেজ করে আমি হাতে নিয়ে তবেই যেতাম, তাই না? আর আদৌ কি আমার অত টাকা কি হতো এভাবে? কখনোই হতো না। তো যার জন্য আমার আত্মীয় স্বজন বা ভাই বোন ছেলে মেয়ে সবাই ফোন করে বলেছিল, যত আছে সবাই ফোন করে বলেছিল যে রিয়ার বাবাকে বলেছিল যে আমার এরকম অবস্থা, তো তুমি টাকা দিতে হবে, তোমাকে টাকা দাও, কত টাকা দিবে। তো যেদিন বন্ধুরা ভর্তি করে, আমাকে ভর্তি করার পরে ওকে অনেকে 50 বার 100 বার পর্যন্ত ফোন করেছে, কিন্তু কারো ফোনে সে রিসিভ করেনি। যদিও একবার কারো ফোন ধরেছিল, তো ধরার পরে বলছে আমি এখন ঘুমাচ্ছি। তো বললো যে এরকম এরকম খুব সিরিয়াস অবস্থা, কি করা যাবে, তুমি একটু টাকা দাও না। তো কি বলবো, সেই আরও কিছু থাকে যেটা আমি বলতে পারছি না। আমার সব কথা তো আর প্রাইভেট করা যায় না, তাই না? পাবলিক করা যায় না, সরি, সব কিছু কথা প্রাইভেট রাখতে হয়, পাবলিক করা যায় না। তো যে কথাটা পাবলিক আমি বলতেও পারবো না। তো সে বলেছিল, অনেক অনিনয় বিনয় করা হয়েছিল। সে অবশেষে কি বলেছিল কি জানি না, সেটা আমি বলছি না, কিন্তু 1 টাকাও সে দেয়নি। তারপরে ওদেরকে তো দেয়নি, তারপরে শেষ পর্যন্ত রিয়া বলেছিল যে হসপিটাল থেকে বলেছিল, আমার যখন অপারেশনটা হয়ে গেল, যখন আমাকে অপারেশন থেকে যখন করার পরে যখন নিয়ে গেল, ওটি থেকে যখন বের করে সিটে নিয়ে গেল, তখন বলেছিল যে রিয়া বলছে, তখন এখন তো অপারেশন হয়ে গেল, এখন তো আমাকে টাকাটা ম্যানেজ করতেই হবে, তাছাড়া কিভাবে ছাড়িয়ে নিয়ে যাব। তো তখন রিয়া কান্না করে করে অনেকবার তার বাবাকে বলেছিল, বাবা অন্তত তুমি হলো কম করেও তো 10,000 5,000 যা পারো, যেটুকু পারো সেটা দাও। তো অবশেষে সে 1 টাকাও দিতে পারেনি, দেয়নি। বলছিল যে এক বাক্যে বলে দিয়েছিল যে আমার কাছে টাকা নেই। তো এবার আমি তোমাদেরকে বলতে চাই, যারা হাজব্যান্ড ওয়াইফ আছো, তো তারাই বলো যে তার ওয়াইফ যদি অসুস্থ হয়, কারণ যেহেতু আমি তার সন্তানের মা, আমি এখনো আছি, তো কোনো সন্তানের বাবা কি কখনো বলতে পারবে যে আমি করবই না? সে তার যথেষ্ট সব কিছু আছে, সে জমি বিক্রি করে হোক, বন্ধক দিয়ে হোক, তো ম্যানেজ করে হোক, ঋণ করে হোক, শোধ করে হোক, করতোই, তাই না? করতোই, কখনো এরকম
ফেলে দিয়ে কিংবা মেরে দিয়ে এরকম যেতে পারতো না। তো সেই কথাটাই আজ আমি তোমাদেরকে বলতে এলাম, কারণ তোমরা হয়তো এখনও বলো যে দিদি আমি যে বলেছিলাম, আমরা কমেন্ট করেছিলাম, রিয়ার বাবার কথা জানতে চেয়েছিলাম, তুমি এখনও মানে ওই রিপ্লাই ভিডিওটা করলে না। তো তাদের জন্য শুধু এই রিপ্লাই ভিডিওটা আমি বাধ্য হয়ে আমাকে করতেই হলো, কারণ আমার ভিউয়ার্সরাই আমার সব কিছু। আমার ভিউয়ার্সরা যদি আমার ভিডিও যদি না দেখে তাহলে আমি ভিডিও করেই বা কী করবো, তাই না? তোমরা আমার একটা পরিবার, খুব আপনজন, খুব কাছের জনই, আমার একটা ইউটিউব ফ্যামিলি, আমি খুব আমার কাছের মনে করি তোমাদেরকে। তো তোমাদের মানে রিপ্লাই দিব না তো কাকে দিব বলো? তো অবশেষে তার কাছ থেকে 1 টাকাও পাইনি, কিন্তু এখনও অনেক টাকা ঋণ আছে। তো এখনও তার কাছ থেকে আবারও চেয়ে চলেছে রিয়া, মাঝে মাঝে বলে, প্রায় বলে। তো এখনও তার কাছ থেকে টাকা পয়সার কোনো রেসপন্স পাওয়া যায়নি, আর হচ্ছে সে দিবেও না। এটা আমি চ্যালেঞ্জ করে বললাম, গ্যারেন্টি দিয়ে বললাম, সে দিবেও না। এখন বাজে হচ্ছে 9টা 12, আর আমি একটু 7:37। তো আমি একটু মুড়ি খেলাম, মানে ঘুমাচ্ছিলাম না, তো এমনি শুয়ে টুয়েছিলাম। আর রাজি হচ্ছে ঘুমাচ্ছে, তোমরা দেখতে পেলে। হ্যাঁ সরি, আমি 9টা বলে দিলাম। তারপরে উঠে একটু মুড়ি খেলাম, ওষুধ ছিল তো খাওয়ার। তো মুড়িটা খেয়ে হচ্ছে ওষুধটা খেলাম, ওষুধটা খেয়ে দিয়ে রিয়াও আমার সঙ্গে খেলো। তারপরে একটু বাইরে এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম, একটু হাঁটবো ভাবছিলাম। তারপরে ভাবলাম অনেকক্ষণ তো তোমাদের সঙ্গে ক্যামেরা আসা হয়নি, তো একটু কথা বলে নিই। আর রিয়া হচ্ছে এখন পড়তে বসবে, আর আজকে হচ্ছে কোনো পড়া ছিল না, দুজনেরই কোনো পড়া ছিল না। তো তাই একজন শুয়ে শুয়ে হচ্ছে ঘুমাচ্ছে, আর রিয়া হচ্ছে এখন পড়তে বসবে। তো আমার সঙ্গে ও মুড়ি খেলো। তো এখন একটু এখানে হাঁটাহাঁটি করবো। আর আজকের ওয়েদারটা সকালে বলছিলাম একটু ভালো আছে, তো সত্যি এখনও কিন্তু ভালো আছে। আর বাইরে একটু হাওয়া দিচ্ছে, তো দরজাটার ওইখানে একটু দাঁড়াবো, একটু হাঁটাহাঁটি করবো, ভালো লাগবে। কারণ আমাকে ডক্টর বলেছিল দুবেলা হাঁটাহাঁটি করতে, তো ওইখানে একটু হাওয়াটাও একটু লাগবে ভালো। আর ঘরটার মধ্যে তো বন্দি, তোমরা দেখতে পেয়েছো। এই ঘরটার তো রান্নাঘরটা একেবারে জানালা নেই বলতে গেলেই চলে, ওইখানে একটু ফাঁক দিয়ে আছে আর কি, দরজাটার উপরে আর কিছু নেই। আর ওইটাতে তো আছে, তো নেট দিয়ে অতটা হাওয়া ঢোকে না। তো এমনিতে তো আমি এখন কোথাও আর বের হইনি, ওই যে ওখান থেকে যে এসছি, বাবার বাড়ি থেকে যে আসছি, আর কিন্তু বের হইনি, কোথাও কিন্তু যাইনি। তো ভাবছি এখন একটু এখানে হাঁটাহাঁটি করলে একটু শরীরটাও ভালো লাগবে। তারপরে 9টা 9:30 10টার মধ্যে খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো এখনকার মতো এখন একটু হাঁটাহাঁটি করে চলবো। তো বাইরে দেখার মতো বাইরে একটু ভালো। তো বন্ধুরা দেখতে পেলে, আর বাইরে এই কারণে আমাদের বেশি যাওয়া হয় না। ওইখানে গেটটা খুললেই কিন্তু একটা মার্কেট, তো ওইখানে ছেলেগুলো সবসময় বসে থাকে, তো এই কারণে আমরা বাইরে বের হতে পারিনি। গেটটা খুললেই এখানে দাঁড়াবো, ওখানে দাঁড়ালেই তো মার্কেটটা, তারপরে টেলার, তারপরে ওইখানে চায়ের দোকানগুলো। তো সেই জন্য আমি বলো, বাচ্চাগুলো বলো, আমরা বেশি বের হতে পারিনি। বাইরেটায় আমরা একটু খুব কম যাই। আর যদি এখানে না থাকতো এখানে মার্কেট টার্কেট, তাহলে হয়তো ওইখানে একটু বাইরে গিয়ে একটু বসতাম, হাওয়া টাওয়া লাগতো, তাহলে কিন্তু ভালো হতো। তো এখানকার বাড়িগুলো কিন্তু সবাই মিলে আমরা কিন্তু ওরকমই আছি, কেউ কখনো বাইরে বের হয়নি। বের হলে একটু যদিও ভালো লাগে, ওই জন্য যখন আমি যেদিনটা বের হই একদম চলে যাই ঘুরতে, হচ্ছে তোমার হচ্ছে কোথায়, সেই হচ্ছে কলেজ মাঠ পর্যন্ত। কলেজ মাঠে একটা বড় ফাঁকা মাঠ, ওইখানে বসে থাকো, হাঁটো, খেলো, দৌড়াও, ছুটো, যা ইচ্ছা তাই করো, ওটা হয়। আর মাঠ তো কদিন ধরে বন্ধ হয়ে গেছে, বলতে আমার অপারেশনের আগে থেকেই, ওরা যেহেতু একা যায়নি তখন থেকে বন্ধ হয়ে গেছে মাঠ যাওয়া, তো একদম বন্ধই এখন আপাতত, তো বন্ধই থাক। সকালটা স্কুল হচ্ছে, বিকালটা টিউশন। আর ভাবছি যে গরমের ছুটির পরে শুরু করব, তো দেখা যাক মাঠ কী হয় এখন। তো চলো বন্ধুরা এখনকার মতো রাখ।